যদি ভাগ্যে না থাকে, নসিবে না থাকলে সেটা কিন্তু আপনি কখনো আনতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তাই নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে, সেটাকে ভালো শিক্ষা দিতে হবে। এটা হলো আমাদের কাজ। যেহেতু সামনে যে দিনকাল পড়তেছে, তো আপনার ছেলে হোক মেয়ে হোক সবাইকে সব শিক্ষা দিবেন। তো আমার যেহেতু মেয়ে নাই, আমার ছেলে আছে, তাই ছেলেদেরকে আমি সবাই শিখাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শান্তি ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল না, এখন রাত্রেবেলা আমার ভাই চাচ্ছিল মোমো খেতে। তো আমরা কিন্তু ঈদের আগে মানে কয়েকদিন আগে মোমো খেয়েছি। তো আজ ভাবলাম যেহেতু ভাই আসবে তাকে মোমো খাওয়াতে হবে। তো আমি সারাদিন কিন্তু সে এত খুঁটিনাটি কাজ করা যায় না, তার জন্য ভাবলাম যে রাতে কতগুলো মোমো বানিয়ে ফেলি। তো রাতে মোমো বানাচ্ছি। আমার ছেলে আমাকে এরকম হেল্প করছে, সে রুটি বানায় দিচ্ছে আর আমি এভাবে মোমো বানাচ্ছি। তো যাই হোক, কেনাচ্ছে কিন্তু ঘরের জিনিস যদি ওরকম ডেকোরেশন মানে অত সুন্দর যদি স্মুথলিভাবে নাও হয়, তারপর কিন্তু ঘরেরটা কিন্তু খেতে আর বেশি মজা হয়, কারণ ঘরেরটার মধ্যে কোনো ভেজাল নাই। তারপর আমি তো একটু 19-20 হলো, কিন্তু আমার মোমোটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো আমি মোমোটা কিন্তু বানাই ফেলছি আর আমার ছেলে আমাকে খুবই হেল্প করতেছে। তো আজকে কাজ শেষ করে কালকে আবার চলে যাবো একটু মার্কেটে, যার জন্য আজকের দিন সব কাজ শেষ করে ফেললাম। তো কাজ শেষ করে ঘুম থেকে উঠে সকাল সকাল আপনাদের ভাইয়া ফোন দিচ্ছি যে তুমি এখনও রেডি হও না, তাড়াতাড়ি চলে আসো। তো আপনাদের ভাইকে নিয়ে চলে আসলাম একটু পর্দা দেখতে। তো পর্দার যে দাম, এত দামের পর্দা আসলে কীভাবে কী হয় আমি বুঝি না কিছু। পর্দার দাম হলো আপনার প্রত্যেকটা পিস 2000, 1500, আসলে 1500 টাকা দামের পর্দা তো চোখেই বাজে না। আর 2000, 3000 করে পর্দা। আমার যেহেতু 60টা 30টা পর্দা লাগবে, 30টা পর্দা আমার প্রত্যেকটা ঘরে, আর 2000 করে পড়লে আমার 60,000 টাকা পড়বে। তো ঈদের আগে আমার এরকম 60,000 টাকা মোটো খরচ করা সম্ভব না, যার জন্য আমি এত দামের মধ্যে নিয়ে পছন্দ করে দিয়েছি। আর লোকটা বলছে আপনি যদি নেবেন আপনাদেরকে আরেকটু ভালো দেওয়ার চেষ্টা করি, তার জন্য সে আমাদের এই পর্দাগুলো দিল। তারপর আমরা পর্দা দিয়ে এখন আপনাদের ভাই বলতেছে চলো উত্তরাতে যাই। তো আমরা এখন চলে যাবো উত্তরাতে যাওয়ার পথে এটা হলো এই মার্কেটগুলো দেখলাম, একটু ভালোই লাগলো। তারপর হাঁটার তোরায় চলে আসলাম। তো উত্তরাতে আসার পরে আপনাদের ভাই বলতেছে চলো একটু ফার্নিচারের দোকানে, যেহেতু আমার টেবিলে আমার টি টেবিলটা নাই আমার এখানে, তার জন্য এখন টি টেবিল কিনতে হবে। আমার যেহেতু ভিক্টোরিয়া সোফা সেটা কিন্তু টি টেবিল লাগে। যেহেতু আগে টি টেবিলটা ছিল সেটা আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, তো এটার জন্য সেট হলে আর ভিক্টোরিয়া সোফা কিনবো। তো ভিক্টোরিয়া সোফার সাথে আমার টি টেবিলটা, তো আপনাদের ভাই বলতেছে তো এখানে যেহেতু ওই সোফাটা নাই, ওই টি টেবিলটা নাই, তাহলে চলে তোমাকে আমি উত্তরা ঢাকা থেকে শেষ করে অনেক কিছু কেনাকাটা করলাম, মার্কেটে গেলাম। আসলে অনেক কিছু ভিডিও করা হয় না, তো সব কিছু করে আপনাদের ভাইয়ের সাথে চলে গেলাম। তো আসার পর আপনার এখন আমার ছোটো ছেলে কিচ্ছু খায় নাই, তাকে একটু সাব স্যান্ডউইচ খাওয়াতে হবে। তো সাব স্যান্ডউইচ তাকে খাওয়াই নিয়ে তারপর বাসায় 3টা পার্সেল করে বাসায় চলে আসলাম। এত পরিমাণ মাথা ব্যথা করতেছে যে আজকে কিছুই করতে ইচ্ছে করছিল না। এসে কোনো রকম গরু ভুড়ি ছিল, সেই ভুড়ি গরম করলাম, কিছু কাটাকাটি করলাম, আর আমার ছেলে শরবত বানিয়ে দিয়েছিল। আর এই তো টুকিটাকি এগুলো দিয়ে আজকে খাবারটা সেরে ফেলবো। আর আসলে খাবারটা হলো নিজের এত কষ্ট করে এক একটা জিনিস করি, সেগুলো যে এত কষ্টটা মনে হয় খুবই খারাপ লাগে যে এত কিছু পর কীভাবে কী করি, আসলে মাথায় কিছুই ধরে না। তো আজকের মতো এখানে আমাদের ভিডিওগুলো কে কোথায় দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।